أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে প্রাণ খুলে মহব্বত সহকারে পড়ুন। وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, খানায়ে কাবার মেহমান জনাব আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা সাহেব, কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের কারণে কাল কঠিন বিপর্যস্ত হাসরের ময়দানে আল্লাহ যেন ওনাকে আরশে আযীমের ছায়াতলে আশ্রয় দেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, খালেদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি, আমার প্রাণপ্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হাক্কানি উলামায়ে কেরাম, জাতির জাগ্রত বিবেক, সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি নাসিস গুনাহগার আপনাদের পায়ের ধুলার অধম আলোচনার প্রারম্ভে অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার আন্তরিক মোবারকবাদ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শুনবার জন্য আদব আছে না নাই? এজন্য যে সমস্ত ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহর কোরআনের সম্মানার্থে আপনারা সকলে বসে পড়ুন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত দিনী ভাইরা, কালিমাতুশ শুকর আদায় করি সেই মহান আল্লাহর শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 বছরের জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মহান মনিবের দরগা ইলাহিতে আমরা সকলে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের মান মন্দিরে যতটুকু প্রশংসা আছে সমস্ত প্রশংসাটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার নবীর প্রতি, যে নবীর শানে অমুসলিম মনীষীগণ দায়িত্বহীন কণ্ঠে বলতে বাধ্য হয়েছে, Muhammad was not only a prophet but also is the greatest political leader of the world. Perhaps the greatest leader of all time was Muhammad Rasulullah সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী, বিশ্ব মানবতার নবী। নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিগৃহীত মানবতার একমাত্র চরম এবং পরম বন্ধু নবী মুকাররম রাসূল আকরাম। সকলে প্রাণ খুলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ইকো কমান হালকা। সম্মানিত ভাইরা, ভূমিকা ছাড়াই সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আখিরি মোনাজাতের আগে বাড়ি যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে সচেতন আছেন। আমি আপনাদের সামনে কালামে রব্বানি, আখিরি কালাম, হুদাল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কালাম, মহাবিশ্বের মহাবিশ্বরে মহাগ্রন্থ কোরআন আল কারীমের অত্যন্ত পরিচিত একটা সূরা। সূরাটির নাম হলো সূরা আল বাকারা। জোরে বলেন কোন সূরা? আরেকটু জোরে বলেন। সূরা আল বাকারার 218 নম্বর আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি পবিত্র মদিনা শরীফে নাযিল হয়। আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। আসুন আল্লাহ তাআলা কি বলছেন। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি 3টা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমাদের 2টা লাভ হবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। সত্য হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কি কথা বুঝতেছেন তো? 3টা সত্য। 1 নাম্বার সত্য হলো, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে অবিচল থাকা অত্যন্ত জটিল আর কঠিন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, বিশ্ব নবীর আপন চাচা, নাম হলো তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আপন চাচা আমির হামজাকে উহুদের রণাঙ্গনে নৃশংসভাবে তাকে জবাই করা হলো, নৃশংসভাবে তাকে শহীদ করে দেওয়া হলো। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবীরা আল্লাহর নবীর এই আপন চাচা আমির হামজার 70 টুকরা লাশগুলো যখন একত্রিত করে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান স্থাপন করলেন, ডুগরে ডুগরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি হলেন জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহর নবী, এ তো আর কারণ লাশ নয়, এ তো আপনার আপন চাচা আমির হামজার লাশ। ভাইরা আমার, ইমানের পথে চলার কারণে 70 টুকরা লাশে পরিণত হয়েছে, কিন্তু ইমানের পথ থেকে চুল পরিমাণ সরে যায় নাই। কথা বলে না কেন? 70 টুকরা লাশে পরিণত হয়েছে, কিন্তু এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে 1 সেকেন্ডের মধ্যে তারা ইমান বিক্রি করে দেয় নাই। আচ্ছা, আপনারা মিস্ত্রি চেনেন? আলহামদুলিল্লাহ। ফিটকিরি, এই তো মিস্ত্রির বস্তার গায়ে ফিটকিরির লেবেল লাগিয়ে, আর ফিটকিরির বস্তার গায়ে মিস্ত্রির লেবেল লাগিয়ে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনার আমার জিহুবা পিঁপড়ার 5 বছরের বাচ্চাকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। আপনার আমার জিহুবা জানেন কোনটা মিস্ত্রি আর কোনটা ফিটকিরি? কথা বলেন না কেন? আপনি আমি জানি আর না জানি, পিঁপড়া জানে কোনটা মিস্ত্রির বস্তা আর কোনটা ফিটকিরির বস্তা। ভাইরা আমার, আজকের মাহফিল শেষে আপনার কলিজার টুকরা 5 বছরের সন্তানের জন্য যদি মিষ্টি নিয়ে যান ফিটকিরি হিসেবে অথবা মিস্ত্রি হিসেবে, এইবার আপনার কলিজার টুকরা সন্তানের কাছে যদি ফিটকিরিটা তুলে দিয়ে দেন, ও কিন্তু গালে দেওয়ার সাথে সাথে বলবে, আব্বু এটা মিস্ত্রি নয়, এটা হলো ফিটকিরি। সম্মানিত ভাইরা আমার, আজকের কোরআনের কথা শুনতে হবে, রাজি আছেন তো আপনারা? এবার আমরা কি বুঝলাম? মিস্ত্রির বস্তার গায়ে ফিটকিরির লেবেল লাগে, ফিটকিরির বস্তার গায়ে মিস্ত্রির লেবেল লাগে, ডিজিটাল কায়দায় স্মার্ট কায়দায় জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কিন্তু আল্লাহর জাতের কসম, প্রকৃত ইমানদার যারা, তাদেরকে কশিন কালেও ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। কারণ ওরাও জানে কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সিরাতুল মুস্তাকিমের পথ আর কোনটা শয়তানের পথ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আর একজন সাহাবী, নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্বলন্ত কয়লার উপরে শোয়া দেওয়া হলো, দেহের চর্বিগুলো গলে 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 আগুন নিভে যায়। বিশ্ব নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি, 2টি হাত আরশে আজিমের দিকে তুললেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার কাছে আমার আকুল আবেদন, আল্লাহুম্মা রযুকনি খাব্বাবনা, আল্লাহ তুমি আমার খাব্বাবের জন্য সাহায্যকারী হয়ে যাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেছিলেন, আল্লাহর নবীর দোয়ার বরকতে জ্বলন্ত আগুনে, জ্বলন্ত কয়লায় আমার দেহের চর্বিগুলো গলে 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 আগুন নিভে যায়। কিন্তু আমার যেন মনে হচ্ছিল আমি ইব্রাহিমের মতো ফুলের বাগানে অবস্থান করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইমানের পথে চলার কারণে, ইমান আনার কারণে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যায়, কিন্তু ঈমান বিক্রি করে দেয় নাই। ঈমান বিক্রি করেছিল? আর একটু জোরে বলেন। ভাইরা আমার, আপনাদের এলাকায় ছাগল আছে না? একান্ত আপনজনেরা আমার গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। সারা বাংলাদেশে আমি মাহমুদুল হাসান, আমার কথা বলতে হয়, আমাদের কথাগুলো রেকর্ড হয়। একান্ত আপনজনেরা আমার, এইবার ছাগলের গলায় রশি দিয়ে যখন টান দিল, ছাগল কিন্তু বারবার অপলক দৃষ্টিতে আমার দোলা ভাইয়ের দিকে তাকায় দেখবে কি দেখবে না? এমন ব্রেক করা করবে মনে হবে ডিশ ব্রেক। কি ব্রেক? আরো জোরে বলে। টাস টাস করে জবাব দেবেন আপনারা। লোক আজকের অল্প হলে কি হয়, এখানে যে কয়জন আসে সব সলিড। কথা বলেন ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, ছাগল ডিশ ব্রেক দিল। এইবার ডিশ ব্রেক দিয়ে হায়াত আলী সাহেবের দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। কেন দেখে জানেন? সম্মানিত ভাইরা আমার, ছাগল বারবার তাকিয়ে দেখে আর বলতে চাই, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও? আমাকে জবাই করবার জন্য নিয়ে যাও না মাঠে নিয়ে যাও, আমি জানতে চাই। কি আশ্চর্য ব্যাপার ভাইরা আমার, গভীর মনোযোগ। একটা বাড়ির ছাগল রশি ধরে টান দিলে ডিশ ব্রেক দিয়ে বারবার অপালক দৃষ্টিতে তাকিয়ে দেখছে হায়াত আলী সাহেবের দিকে। আমার দোলা ভাইকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, একটা ছাগল অবলা জন্তু বারবার তাকিয়ে দেখে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, একটা চা যখন দেওয়া হয়, একটা পান যখন দেওয়া হয়, একটা সিগারেট যখন দেওয়া হয়, একটা বারো টান দেওয়ার সময় চিন্তা করে না যে আমার এই সিগারেট কোথায় নিয়ে যাচ্ছে। এক প্যাকেট বিরিয়ানি যখন দেওয়া হয়, একটা বারো ভেবে দেখে না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে না জান্নাতে নিয়ে যাচ্ছে। বাড়ির ছাগল বারবার অপালক দৃষ্টিতে তাকায়, অথচ মানুষ ভাবে না, মানুষ তাকায় দেখে না। তাই তো আমার আল্লাহ বলছেন, বালহুম মাদল, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের চাইতে খারাপ। রাসূলের আপন চাচা আমির হামজাকে শহীদ করা হলো কিসের কারণে? ঈমানের পথে চলার কারণে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ায় দিয়ে নৃশংসভাবে তাকে শহীদ করা হলো। কোন কারণে? একটু কথা বলেন ভাই, আমার দিকে অ্যালার্ট মন নিয়ে। কোরআন খুলেছি ফালতু ওয়াজ করবার জন্য এখানে বসে নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমানের পথে চলতে গেলে জীবন দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। হামজার বুকে হিন্দায় চিড়ে করি যা চিড়ে খাই, হামজার বুকে হিন্দায় চিড়ে করি যা চিড়ে খাই, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। ঠিক কিনা বলেন? হামজার বুকে হিন্দায় চিড়ে করি যা চিড়ে খাই, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে, এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। শহীদের বুকের মাঝে, শহীদের বুকের মাঝে, সাইদের বুকের মাঝে, মুগ্ধর বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। তাই তো খুনি হাসিনা দেশ ছেড়ে যে পালিয়েছে,
তাই তো স্বৈরাচার আজ দেশ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুকে হিন্দাই চিরে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুকে হিন্দাই চিরে কলিজা ছিঁড়ে খায়। খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়, ঠিক কিনা বলেন? হামজার বুকে হিন্দাই চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। সাইদের বুকের মাঝে, মুগ্ধর বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। তাই তো স্বৈরাচার আজ দেশ ছেড়ে যে পালিয়েছে, তাই তো মন্ত্রীরা আজ দেশ ছেড়ে যে পালিয়েছে, তাই তো বাশার আল আসাদ দেশ ছেড়ে যে পালিয়েছে। হামজার বুকে হিন্দাই চিরে কলিজা ছিঁড়ে খায়, খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। সম্মানিত ভাইরা আমার, গতদিন আমার মাহফিল ছিল নলতাতে। সেখানে যাওয়ার পরে শহীদ আসিফের কবরের পাশে যখন আমি দাঁড়ালাম, কি আপনারা নাম শুনেছেন না? শহীদ আসিফের কবরের পাশে যখন আমি দাঁড়ালাম, তখন আমি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ, আমার দেশের তরুণ যুবক বিপ্লবী ছাত্র জনতা কোনো অপরাধ করি নাই। অপরাধ হলো একটাই, সেটা হলো অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাই যার কারণে আজকে তাকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে। সুতরাং সাতক্ষীরার জমিন শহীদের জমিন, সাতক্ষীরার জমিন রক্ত ভেজা জমিন। এই রক্ত ভেজা জমিনে যদি আরেকটি বার আবু সাইদের মতো যদি বুকের তপ্ত রক্ত রাজপথে ফেলে দেওয়ার প্রয়োজন হয়, কোরআনের পাকে আল্লামা সাইদির মতো যদি কারাবরণ করতে হয়, কোরআনের পাকে আল্লামা সাইদির মতো যদি শাহাদাতের অমৃত সুরপান করতে হয়, ব্যারিস্টার আজমির মতো যদি আরেকটি বার আইনা ঘরে যাওয়ার দরকার হয়, কারা কারা যেতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। কে রাগ করতেছেন মনে হয়? আলোচনা চলবে, চলবে। আলহামদুলিল্লাহ, মাইক তো 100 আজকের। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার কণ্ঠ অর্ধেক ভেঙে গেছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না মাইকের কারণে। সম্মানিত ভাইরা, আলোচনা আজকের হবে ইনশাআল্লাহ, সরাসরি কোরআন থেকে হবে। কি শুনতে রাজি আছেন তো? আজকের কোরআনের আলোচনা আমার দুলা ভাই হায়াত আলীর মতো করে হবে না, কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে। এতে যদি কারোর কলিজায় আঘাত লাগে তাহলে বুঝতে হবে ওইটা আবু জেহেল না হয় বলা হবে উত্তরসূরি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার হলো আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে কি করতে হবে? আর একটু জোরে বলেন। মজবুত করতে হবে। কিন্তু ঈমানের পথে চলবে যারা, বাতিল শক্তি ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্র করবে তারা। ঈমানের পথে আপনি চলবেন, বাতিল বসে থাকবে না। বাতিল আপনাকে ঘায়েল করবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। সম্মানিত ভাইরা আমার, এই একটা বাল্ব কি লক্ষ্য করেন আপনারা? দেখেন, আজকে তাফসীর মিলাই দেবো ইনশাআল্লাহ। এই বাল্বে যদি আমরা ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করি, বাল্ব কি নেভে? মা বোনদের সাথে নেব, মনে হয় এবার হতে পারে। হ্যাঁ, হবে না আলহামদুলিল্লাহ, কারণ এর একটা সুইচ আছে না নাই? তাম পৃথিবীর কুফরি শক্তি জানা এই কোরআন নামক আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন না না না, কিয়ামত পর্যন্ত ওটা সম্ভবপর নয়। বাল্বের আলো যেমন ফু দিয়ে নেভানো যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের বাতি, কোরআনের আলো ফু দিয়ে নেভানো সম্ভব হবে না। একান্ত আপনজনের আমার,
আপনারা নিশ্চয়ই কুল গাছ চেনেন? কুল গাছ চেনেন? কুল গাছ। 5 বছরের একটি ছেলে ডুবরে ডুবরে কাঁদছে। মা বলছে, বাবা কাঁদছো কেন? বলছে, কাঁদছি এই কারণে, কুল আর জীবনে খাওয়া হবে না। কুল আর কারণ হলো কুল গাছের ডাল কেটে দেওয়া হয়েছে। এখন কুল গাছের ডাল যদি না থাকে তাহলে কুল খাবো কিভাবে? কিন্তু না, মা মাথায় হাত বোলায় আর সান্ত্বনা দেয়, বাবারে টেনশন করো না, সময় আসবে যখন কুল খেতে পারবে তখন। কিন্তু কে শুনে কার কথা? 5 বছরের ছেলে কোনো বুঝ নেয় না। সম্মানিত ভাইরা আমার, জালিম যখন জুলুম করে একের পর এক নিরপরাধ নিরীহ মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা শুরু করে দিয়েছিল, আমরা বলেছিলাম টেনশন করার দরকার নেই, চিন্তার কোনো কারণ নেই। কারণ যে বেলুন যত বেশি ফোলে ও বেলুন তত তাড়াতাড়ি ফাটে। একবার যদি ফেটে যায় চামড়াও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার দেশের ছোট ছোট বাচ্চারা দেখবেন, ওরা বা চামড়া খোঁজে। কি বুঝতেছেন তো কথা? এইবার চামড়া খোঁজার পরে ও কিন্তু আবার ফাটানোর চেষ্টা করে কি করে না? তার মানে স্বৈরাচারের বেলুন যখন ফেটে গেছে, এ বেলুন আর জোড়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 5 বছরের ছোট্ট বালক যখন ডুগরে ডুগরে কান্দে, ঠিক এমন সময় মা বলে, বাবা কেঁদো না, কারণ সময় আসবে যখন ঠিকই দেখতে পাবে, কুল খেতে পারবে তখন। কিন্তু না, বাচ্চা মোটেও বুঝ নেয় না। আমরা আলেম ওলামারা বলেছিলাম, টুডে ওয়ার টুমরো, আজ হোক কাল হোক, বাতিলের পরাজয় হবে। আল্লাহ বলেছেন, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, অচিরেই বিজয়ের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে, আর স্বৈরাচার জালিমেরা পেছনের দরজা দিয়ে দিল্লি পালাতে বাধ্য হবে। আমরা বলতাম, কিন্তু আপনারা তো বিশ্বাস করতেন না ভাই। কথা বলেন না কেন? আপনারা বিশ্বাস করতেন না। মা যেমন 5 বছরের বাচ্চাকে বুঝ দেয়, কিন্তু বাচ্চা কোনো বুঝ মানে না। সম্মানিত ভাইয়েরা আমার, কিছুদিন যেতে না যেতে দেখা গেল একটা ডাল কেটে দিয়েছে। তাই কি হয়েছে? একটা কুল গাছের ডাল থেকে 5টা ডালের জন্ম হয়েছে। একটু জোরে বলেন, কয়টা ডাল? ডাল কেটেছে কয়টা? কিন্তু আরো জোরে জোরে হলো না, লাগবে তো সামনে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, এদেশের জমিন থেকে কোরআনের একটা পাখিকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু না, আমার আল্লাহ বলে, ধরে জালিমেরা ইমানের পথে চলার কারণে কোরআনের পাখিকে নৃশংসভাবে শহীদ করে দিয়েছো, হাসপাতালে মেডিকেল কিলিং করে, ইনজেকশন পুশ করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, একটা দুইটা নয়, আজহারির মতো, হামজার মতো অসংখ্য কোরআনের পাখি বাংলার জমিনে তৈরি করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। গতকাল আজহারি সর্বপ্রথম একটা মাহফিল করেছে, আপনারা জানেন কি জানেন না? কত লোক? প্রায় 15 লক্ষের ঊর্ধ্বে লোক। সম্মানিত ভাইরা আমার, আমি গভীর ভাবে ভেবে দেখলাম, আল্লাহ আজহারির মাহফিলে যদি 15 লক্ষ লোক হয়ে যায়, কোরআনের পাখি যদি আজকের বেঁচে থাকতো, বাংলাদেশে এমন কোন মাহফিল নাই, বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে জায়গা দিতে পারে ভাই।
পারবে? আরো জোরে বলেন পারবে? তাহলে কুল গাছের একটা ডাল কেটে দিল, দেওয়ার পরে ছোট্ট বাচ্চা মনে মনে ভাবে আল্লাহ আর বুঝি কুল খাওয়া হবে না। কোরআনের পাখি যখন চলে গেল আমরাও মনে করেছিলাম আর বুঝি কোরআনের কথা শোনা হবে না, কিন্তু না না না, আমি বাংলাদেশের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখছি, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য কোরআনের পাখি তৈরি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই বাল্ব তো যেমন তেমন বাল্ব না যে ফু দিয়ে আপনি নিভাই দেবেন। ফু দিয়ে নিভানো যাবে? আচ্ছা, পেঁয়াজ চেনেন আপনারা? পেঁয়াজের চামড়া খুলে নেব আমরা, একটা চামড়া খুলে ফেললে কি হয়? সঙ্গে সঙ্গে ভেতরে আর একটা চামড়ার জন্ম হয়ে যায়। ভাইরা আমার, কি আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ভাইরা আমার, এইবার আবার বলা হলো পেঁয়াজের চামড়া রাখবো না আমরা, কিন্তু না না না, একটা চামড়া ছিঁড়ে ফেললে দেখা যায় আর একটা চামড়ার জন্ম হয়ে যায়। এক কোরআনের পাখিকে দুনিয়া থেকে সরিয়ে কোনো লাভ হয় নাই। অসংখ্য আজহারি বাংলার জমিনে তৈরি হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, ইমানের পথে চলতে গেলে বাধা আসবে। ইমানের পথে চলতে গেলে অবশ্যই ডিলেটের ষড়যন্ত্র হবে। হবে কি হবে না? আব্রাহাম নাম শুনেছেন আপনারা? আব্রাহাম, সম্মানিত ভাইরা আমার, আব্রাহা ঘোষণা করলো আমি পৃথিবীর মানচিত্র থেকে খানায় কাবা ডিলিট করে দেব। ভাইরা আমার, ঠিক এমন সময় আল্লাহ বলেন আয় মিনা মুজদালিফার মাঝখানে চলে আয়, খেলা হবে আজ, ফাইনাল খেলা। কি খেলা? আরো জোরে বলেন, ফাইনাল খেলা। আল্লাহ বলেন আয় মিনা মুজদালিফার মাঝখানে মুয়াসসির নামক স্থানে চলে আয়। ভাইরা আমার, 60,000 সৈন্য সামন্ত নিয়ে আব্রাহা যখনই মিনা এবং মুজদালিফার মাঝখানে হাজির হয়ে গেল, ঠিক এমন সময় আল্লাহ বলে আব্রাহা তোর এত বড় সাহস কে দিয়েছে? আমি আল্লাহ আমার খানায় কাবা তুই ডিলিট করে দিবি, আমি আল্লাহ আমার খানায় কাবা ধ্বংস করে দিবি, সেটা হতে পারে না। সুতরাং না না না, আল্লাহ সঙ্গে সঙ্গে পাখিদেরকে কমান্ড করেন, আমার সঙ্গে পড়েন ওয়ারসালা আলাইহিম, পড়েন পড়েন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল মানে হলো দলে দলে ঝাঁকে ঝাঁকে। আর তয়রুন শব্দের অর্থ হলো পাখি। তয়রুন মানে কি? সম্মানিত ভাইরা আমার, পাখিরা যখন আকাশে উঠতেছে, আল্লাহ বলেন ওরে পাখিরে খালি খালি উড়লে চলবে না, তোদের দায়িত্ব হলো মুখে একটা কঙ্কর নিয়ে আর দুই পায়ে দুইটা পাথর কণা তোরা নিয়ে নে। সম্মানিত ভাইরা আমার, দুই পায়ে দুইটা পাথর কণা আর মুখের উপরে একটা পাথর কণা নিয়ে যখন উপরে উঠতেছে, আব্রাহা মনে মনে ভাবে আল্লাহ এ তো সাইবেরিয়ার অতিথি পাখি। কি পাখি? আরেকটু জোরে বলেন, সাইবেরিয়ার অতিথি পাখি। আহারে কি সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন ওরে আব্রাহা চিন্তা করিস না রে, এরাই হবে তোর মৃত্যুর অ্যাটম বোমা। কি হবে? এরাই হবে তোর মৃত্যুর অ্যাটম বোমা। ভাইরা আমার, সাবেক প্রধানমন্ত্রী, আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, আমার দেশের বিপ্লবী ছাত্র জনতা যখন মিছিল নিয়ে রাজপথে দাঁড়িয়ে গেল,
গণভবনের দিকে যখন অগ্রসর হলো তখন কিন্তু বুঝতে পারে নাই যে আমার দেশ ছেড়ে পালাতে হবে। ও কিন্তু অপালক দৃষ্টিতে মিছিলের দিকে তাকায় বলে, কত আলেম ওলামা শেষ করেছি, কত মিছিল আমি ডিলেট করেছি। আরে 10 লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চা তোরা মিছিল দিস, তুই কে আমি কে, রাজাকার রাজাকার। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, অপালক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে আব্রাহার মতো খাপে খাপ মুমতাজের ভাবে একটু মিলাই নেবেন ভাই। এইবার আল্লাহ বলেন অপেক্ষা কর, খেলা হবে আজকের মিনা মুজদালিফার মাঝখানে ফাইনাল খেলা। সম্মানিত ভাইরা আমার, পাখিরা বলেন আল্লাহ ঠোঁটে একটা করে পাথর কমান, 2 পায়ে 2টা পাথর কণা, এগুলো দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন তোদের দায়িত্ব হলো পাথর কণা নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো ওইগুলাকে অ্যাটম বোমায় পরিণত করে দেওয়া। কি চমৎকার ভাবে আল্লাহ বলছেন, পড়েন আমার সঙ্গে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজালাহুম কাসফিন মাকুল। আল্লাহ বলেন আমি জালিমদেরকে অর্থাৎ আব্রাহা 60,000 সৈন্যবাহিনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গো ঘাসি বানিয়ে দিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা এখানে গোবরের কথা না বলে গো ঘাসির কথা কেন বলেছেন? কারণ হলো গো ঘাসির কোনো মূল্য নাই। আল্লাহ যদি আব্রাহার সৈন্যবাহিনীকে গোবরের সঙ্গে তুলনা করে ভাই, তাহলে আব্রাহার সৈন্যের মান সম্মান বৃদ্ধি পেয়ে যায়। যারাই বলতো খেলা হবে তারাই আজকের ময়দান ছেড়ে পালিয়েছে। কি পালাই নাই? আর একটু জোরে বলেন, পালাই নাই? সম্মানিত ভাইরা আমার, আব্রাহার সৈন্যবাহিনীকে আমার আল্লাহ তাআলা গোবরে পরিণত না করে গো ঘাসিতে পরিণত করে দিয়ে তাদের মান সম্মান ইজ্জতকে মাটির সঙ্গে ভুলন্ঠিত করেছে। এখন এই ঘটনা ঘটে নবীজির আগমনের মাত্র 50 দিন আগে। কতদিন আগে? কি তাফসীর বুঝতেছেন তো আপনারা? কতদিন আগে? সম্মানিত ভাইরা আমার, আমার নবীকে দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা 2 জন ব্যক্তিকে জীবিত রেখেছিলেন। তাফসীরের মধ্যে এসেছে একজনের নাম হলো আকেজ আর একজনের নাম হলো বাকেজ। কি নাম বললাম? আকেজ এবং বাকেজ। এরা ভিক্ষা করে করে খায় আর বলতো আমরা ছিলাম আবরাহারি সৈন্য। মানে এইভাবে ভিক্ষা করে আর ওদের ভিক্ষা দেয়, কিন্তু ওদের কারোর হাত নাই পা নাই, বিকলাঙ্গ অবস্থায় এরকম করে করে ঘুরে বেড়ায়। তার মানে আল্লাহ তাআলা তার নবীকে দেখাবে, ও নবী তোমার তো জন্ম হয়নি, আমি আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম। লক্ষ্য করে দেখুন আজকের স্বৈরাচার বাশার আল আসাদ নির্মম ভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে আমার আল্লাহ তাআলা তাকে হেলিকপ্টারে নয় বরং প্রাইভেট বিমানে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। সুতরাং আজকের বাংলাদেশের স্বৈরাচার নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আপনারা জানেন আমার দেশের তরুণ যুবকদেরকে একজন দুইজন নয় 1636 জনকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়িতে লাশগুলোকে উঠায়ে আগুন দিয়ে পুড়িয়ে শ্মশানে পরিণত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এত কিছু করার পরেও আবার মাঝে মাঝে বলছে শর্ট করে ঢুকি পড়ব। কথা বলেন না কেন ভাইরা
আমার, আমি একটা দুইটা রাষ্ট্রের উপরে গবেষণা করি নাই, 297টি রাষ্ট্রের উপরে গবেষণা করেছি। আমার কথাগুলো মিডিয়ার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন। ও সাতক্ষীরাবাসী, আমি মাহমুদুল হাসান বাংলার অলিতে গলিতে কথা বলি, কাউকে ভয় করে কথা বলি না। আমি ভয় করি আমার রব আল্লাহকে, আমি ভয় করি আমার মহান আল্লাহকে। একান্ত আপনজনের আমার। আমি 297টি রাষ্ট্রের উপরে গবেষণা করে দেখেছি, এই পৃথিবীর জমিনে যত স্বৈরাচার, তাদের যখন পতন একবারে নিশ্চিত হয়ে গেছে, কোন স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। মেরুদণ্ডহীন প্রাণীকে একটা নাম বলেন তো দেখি। সাতক্ষীরার জমিন, রক্তে ভেজা জমিন, সাতক্ষীরার জমিনে কোরআনের কথা হবে কোরআনের মতো করে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কেঁচো একটা মেরুদণ্ডহীন প্রাণী। আর একটা প্রাণীর নাম বলেন। মাশাআল্লাহ, কে বলেছে যোগ? এই তো আলহামদুলিল্লাহ, ওনাকে পুরস্কার দেওয়া উচিত। দেখেন সম্মানিত ভাইরা আমার, মেরুদণ্ডহীন প্রাণী কেঁচো এবং যোগ যদি একবার লেগে যায়, দেহে রক্ত রাখে না ভাই? রাখে? আর জোর করে রাখে? রাখে না। তাহলে মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, ঠিক তেমনি ভাবে কোন স্বৈরাচারের যখন একবার পতন হয়ে যায়, তাম পৃথিবীতে আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। সুতরাং চট করে আর ঢুকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর যদি ঢুকে যায়, আয়না ঘর আমরা রেডি করে রেখেছি ভাই। এখন তো আপনজনেরা আমার, এইবার মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। স্বৈরাচার ইমানের পথে যারা চলেছে, স্বৈরাচাররা দুনিয়া থেকে ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। মুসা আলাইহিস সালাম ইমানের পথে চলেছে। ফেরাউন কিন্তু ফেরাউন ঠিক মতো ষড়যন্ত্র চালিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পথে চলেছে, সঙ্গে সঙ্গে নমরুদ কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরেতে মৃত্যুবরণ করেছে। কি করে নাই? আর একটু সহজে বলেন, করে নাই? মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, ওরে জিবরিল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে, ওরে জিবরিল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। কি মশা? ওরে বাপুরে, আল্লাহ আস্ত মশা দেয় নাই, ন্যাংরা মশা। হ্যাঁ, কি মশা? রাগ করতেছেন মনে হয় আমার কথা। হুজুর যা আজকে শুরু করেছে, 17 বছরের কাজে আজকে আদায় করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, চলবে আলোচনা। সম্মানিত ভাইরা আমার, নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশাই যখন কামড় দেয়, নমরুদের জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। একদম জাবদা খায়, জাবদা খায়। সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, স্বৈরাচারের দালালেরা হয়ে যা সাবধান, ওরে ভারতের দালালেরা হয়ে যা সাবধান, ওরে নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান, ওরে নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। খুনি হাসিনা দেশের সাথে বেয়াদবি করেছে, খুনি হাসিনা দেশের সাথে বেয়াদবি করেছে, তাই তো 5 তারিখে ইন্ডিয়াতে পালাইছে। যাওয়ার সময় কতবার ফিরে ফিরে তাকাইছে, আর ইতিমধ্যে মিছিল নিয়ে গণভবনে ঢুকেছে। ফেরার সময় সঙ্গে তারা কত কিছু এনেছে,
আর খুনি হাসিনা খালি হাতে দাদা বাবুর দেশে পালিয়েছে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস সবসময় নমরুদের পক্ষে থাকে না, কোন কোন সময় তা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর ইতিহাস সবসময় ফিরআউনের পক্ষে থাকে না, কোন কোন সময় তা মুসা আলাইহিস সালামের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর ইতিহাস সবসময় জালিমের পক্ষে থাকে না, কোন কোন সময় তা মাজলুমের পক্ষে ঘুরে যায়। পৃথিবীর ইতিহাস সবসময় আয়না ঘরে বন্দী থাকে না, কখনো কখনো তা মাজলুমের পক্ষে ঘুরে যায়। বাতাস যখন মাজলুমের পক্ষে ঘুরে যায়, স্বৈরাচার তখন গোপনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। একান্ত আপন জনের আমার, কাম টু মাই পয়েন্ট। এক নাম্বার, ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে কি করতে হবে? আর একটু জোরে বলেন। সুতরাং ঈমান বিক্রি করবার জন্য যদি চা দেওয়া হয়, ঈমান বিক্রি করবার জন্য যদি আর একটি বার বিরিয়ানি দেওয়া হয়, ঈমান বিক্রি করবার জন্য যদি সিগারেট দেওয়া হয়, কারা কারা খেতে রাজি আছেন ভাই? আলহামদুলিল্লাহ, এই তো আলোচনা বুঝতেছে, আলোচনা তো বুঝতেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 17 বছর আমরা ধোঁকায় পড়েছি, কি পড়ি নাই? হ্যাঁ, 5 বছরের বাচ্চা ধোঁকায় পড়ে না, জিহুবা ধোঁকায় পড়ে না, পিঁপড়া ধোঁকায় পড়ে না। ও ঠিকই চেনে কোনটা মিশ্রি আর কোনটা ফিটকিরি। আচ্ছা, আপনারা ইউরিয়ার বড়ি আর হোমিও বড়ি চেনেন? হ্যাঁ, কিরকম দেখতে? পুরি বাপুরে, দেখলে মনে হয় সব হোমিও বড়ি, কিন্তু না, ইউরিয়ার বড়ি আর হোমিও বড়ি পাশাপাশি নিলে মনে হয় সবগুলো হোমিও বড়ি, কিন্তু না, এগুলোর মধ্যে ইউরিয়া সার আছে না নাই? এখানে তো অনেক অভিজ্ঞ মানুষ আছে। আপনারা মাগুর মাছের বাচ্চা দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাতে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর পাশাপাশি আপনারা কি ব্যাঙের বাচ্চা কখনো দেখেছেন? সম্মানিত ভাইরা আমার, 7 বছরের একটি বাচ্চা পুকুর থেকে কিছু মাগুর মাছের বাচ্চা ধরে নিয়ে বলছে, মা লক্ষ্য করে দেখেন, আমি পুকুর থেকে মাগুর মাছের বাচ্চা ধরে নিয়ে এসেছি, কিন্তু না, মা মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা এগুলোর মধ্যে সব মাগুর মাছের বাচ্চা নয়, এর মধ্যে ব্যাঙের বাচ্চা আছে। ভাই, কি আছে না নাই? 17 বছর যারাই ছিল ব্যাঙের বাচ্চা, এখন আমাদের প্লেটে ঢুকে বলছে আমরা মাগুর মাছের বাচ্চা। এখন ঢুকে বলছে আমরা মাগুর মাছের বাচ্চা, কিন্তু না, এ জাতি ছেলে কোনটা মাগুর মাছের বাচ্চার, কোনটা ব্যাঙের বাচ্চা? কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? খবরদার, খবরদার, 17 বছর আমরা ধোঁকায় পড়েছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার সবগুলা যেমন মাগুর মাছের বাচ্চা নয়, এর মধ্যে কিন্তু ব্যাঙের বাচ্চাও আছে। ভাই, আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন। দেখলে মনে হয় সবগুলা মাগুর মাছের বাচ্চা, কিন্তু না, এর মধ্যেও ব্যাঙের বাচ্চা আছে না নাই? এই ব্যাঙের বাচ্চারা যখনই সুযোগ পায় তখন রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেয়, তুমি কে, আমি কে, আনসার আনসার। আমি গভীর ভাবে ভেবে দেখালাম, আসলে এরা একটা আনসার নয়, এরা হলো জাতির ক্যান্সার। ঈমানকে মজবুত করতে হবে, কোন ধোঁকায় আর পড়তে রাজি নাই। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ইমান বিক্রি করা চলবে না। 2 নাম্বার, আসুন, রাগ করতেছেন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, 2 নাম্বার হলো আল্লাযীনা হাজারু। আল্লাহ বলেন ঈমান এনেছো যারা, ঈমানের দাবি পূরণ করতে গেলে অবশ্যই হিজরত করা লাগবে। হিজরত হলো আরবি শব্দ, কোরআনের শব্দ, যার আবিধানিক অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঈমানের দাবি পূরণ করবে যারা, জালিমের জুলুমের শিকার হয়ে ঘর বাড়ি ছাড়া হবে তারা। ভাইরা আমার, ঈমানের দাবি পূরণ করবে যারা, জালিমের জুলুমের শিকার হয়ে হাত হারাবে তারা। কথা বলেন। ঈমানের দাবি পূরণ করবে যারা, জালিমের জুলুমের শিকার হয়ে পা হারাবে তারা। গোটা বাংলাদেশে আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে প্রায় 3000 যুবকের আজকের প্রতিবন্ধী হয়ে গেছে। কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কি অপরাধ ছিল তাদের? অপরাধ হলো একটাই, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাই। সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার হলো হিজরত করা লাগবে। 2 নাম্বার কি? আচ্ছা, আপনারা টিকটিকি চেনেন? কারা কারা ছিলেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, টিকটিকি। যারা হাত তুলছে না বোঝা যাচ্ছে ওরা গিরগিটি চেনে। গিরগিটি বোঝেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো, ঠিক এমন সময় টিকটিকি দূর থেকে ফু দেয় যে আগুন জ্বলো জ্বলো জ্বলো, আর ব্যাং ওদিকে অ্যাডভান্স হচ্ছে যে আমার দেহে যে পরিমাণ, আমার দেহে যেই পরিমাণ পানি আছে, প্রস্রাব আছে, সমস্ত প্রস্রাব আমি আজকে ব্যবহার করব। আমি জানি আমার এই পানি দিয়ে, আমার এই পেশাব দিয়ে আগুন নেভে না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু নিভুক আর না নিভুক আমি চেষ্টা চালিয়ে যাব। সম্মানিত ভাইরা আমার, স্বৈরাচারের পতন হোক আর না হোক, আমরাও বলেছিলাম স্বৈরাচারের পতন হোক আর না হোক আমরা চেষ্টা চালিয়ে যাব। টুডে আর টুডে, আজ হোক কাল হোক, স্বৈরাচারের পতন হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার গিরগিটি ফুটেছে, কি দিচ্ছে? আচ্ছা, ওর ফুটি মনে হয় আগুন নিভে যাবে না আগুন বাড়বে? হ্যাঁ, ও নেবেও না। আল্লাহ নবী বলেন, যেখানে টিকটিকি, যেখানে তোমরা গিরগিটি পাবে ওইখানে এক আছাড়ে এক বাড়িতে মারবে। আমি আল্লাহ নবী বলছি 100 নাকি তোমাদের আমলনামায় হয়ে যাবে। কি বোঝা গেছে? কিন্তু না, 2 বাড়িতে মারলে 50 নামবে। কত নামবে? কেন কেন কোন কারণে? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, আগুন দাও দাও করে জ্বলছে, যাতে করে আগুন আরো প্রজ্বলিত হয়ে যায়। ভাইরা আমার, কোরআনের পাখিকে কারাগারে রাখা হয়েছে, নির্যাতনের স্টিমুলার চালানো হচ্ছে, এরপরেও কেউ কেউ আবার মিছিল দেয়, মিষ্টি খায়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মিছিল দিয়েছে, যারা এই মিষ্টি বিতরণ করেছে, বুঝতে হবে ওরা গিরগিটি। ওরা কি? আরো জোরে বলেন। ওরা গিরগিটি। আর ব্যাঙের প্রস্রাব কিন্তু পাক। আজকে একটা মাসলা শিখে যান। ব্যাঙের প্রস্রাব কি? আর যারা বলেন ব্যাঙের প্রস্রাব কি? ব্যাঙের প্রস্রাবে কিন্তু আগুন নেবে না, শুধু চেষ্টা করার কারণে তার প্রস্রাবকে পাক করে দেওয়া হয়েছে। কিন্তু গিরগিটির ব্যাপারটা ছিল ভিন্ন। গিরগিটি চেয়েছিল আগুন দিবে, আগুন আরো প্রজ্বলিত হয়ে যাক। আল্লাহ কি বলছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও, বলেন ওয়া সালামুন আলা ইব্রাহিম।
আল্লাহ বলেন বারদান শব্দের পরে যদি আমার আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে এসেছে সালামান শব্দ ব্যবহার না করতেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য গোটা আগুনের কুণ্ডটা হিমশীতল হিমালয় বরফে পরিণত হয়ে যেত। আল্লাহ এসি বানিয়ে দিলেন, আর ব্যাঙের প্রস্রাবকে করে দিলেন পাক, আর গিরগিটিকে নির্দেশ দিলেন যেখানে পাবে 144 জারি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি যে কথা বলছিলাম টিকটিকি, আমি বলেছি আগে ওয়াজ আজগির একটু ভিন্ন কায়দায় হবে। টিকটিকি, টিকটিকি আমরা চিনি না সবাই? সম্মানিত ভাইয়েরা আমার, আগেকার দিনে দেয়াল মারিয়ে আলোর কাছে যেতে টিকটিকির কোনো অসুবিধা হতো না, কারণ তখন ছিল কিন্তু মাটির দেয়াল। কিসের দেয়াল? ডিজিটাল বাংলাদেশের মানুষ বলছে না না না, এখন আর মাটির দেয়াল রাখবো না, এখন আমরা একটু পাকা দেয়াল করব। পাকা দেয়াল হয়ে গেল যখন, স্মার্ট বাংলাদেশের মানুষ বলল এখন আমরা টাইলসের দেয়াল করব। কিসের দেয়াল? টাইলসের দেয়াল হয়ে গেল যখন, টিকটিকি পিছিল পথে হাঁটি হাঁটি পা পা করে যখন আলোর কাছে যাওয়ার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পিছিল পথে জমিনের মধ্যে পড়ে যায়, মসজিদের মধ্যে পড়ে যায়, পাকা ঘরে পড়ে যায়। ভাইরা আমার, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, লেজটা কেটে যায়, তারপরেও কিন্তু টিকটিকি বসে থাকে না। টিকটিকি কিন্তু হাঁটি হাঁটি পা পা করে ওই আলোর কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ ও জানে আলোর কাছেই যেতে পারলে জান্নাতি খাদ্য নয়, বরং পোকামাকড় খাওয়া যাবে। কি খাওয়া যাবে? আরেকটু জোরে বলেন ভাই, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। পোকামাকড় খাওয়া যাবে, কারণ আলোর কাছে কি থাকে? পোকামাকড় থাকে। ঠিক তেমনি ভাবে প্রকৃত ইমানদার যারা, তারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, টিকটিকির মতো পিছিল পথে চলতে যে 17 বছরে। ভাইরা আমার, জালিমের জুলুমের শিকার হয়ে চোখ হারিয়েছে, পা হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো হারানোর পরেও তারা কিন্তু বসে থাকে না, তারা টিকটিকির মতো কোরআন নামক আলোর কাছে আসার চেষ্টা করে, কারণ ওরা জানে কোরআন নামক আলোর কাছে আসতে পারলে জান্নাতি খাদ্য খাওয়া যাবে। টিকটিকি যেমন মনে করে আমি যদি ওই আলোর কাছে যেতে পারি অবশ্যই আমি খাদ্য পাবো, আর প্রকৃত ইমানদার যারা, তারা মনে করে কোরআন নামক আলোর কাছে আসতে পারলেই জান্নাতি খাদ্য খেতে পারবো। সম্মানিত ভাইরা আমার, এজন্য হিজরত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, হিজরতের দরকার আছে না নাই? 17 বছর আমরা আলেম ওলামা হিজরত করেছি, 17 বছর আলেম ওলামা আমরা হিজরত করেছি। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর বাড়ি ঘেরা করে ধরা হয়েছে, একজন দুইজন নয়, বরং 11 জন নওজোয়ান যুবক আমার নবীর বাড়ি যখনই ঘেরা করে ধরেছে। আখির জামানার পয়গম্বর, দিনের নবী আমার বানাবো, আমার সাহাবীরা, ওরা আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে। আজ রাতেই আমি রাসূলুল্লাহ, আমাকে ওরা হত্যা করে ফেলবে, দুনিয়ায় আর রাখবে না। এমতো অবস্থায় আমি দেশ ছেড়ে অন্যত্রে চলে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। হিজরত। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমন সময় আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা, আমার বেডে আমার চাদর মোড়ায় দিয়ে কে পারবে আজকে রাতটা আমার ঘরে থাকতে? কি বুঝতেছেন কথা? সম্মানিত ভাইরা আমার, আমরা আলেম ওলামা পুলিশের ভয়ে যখনই কারোর বাড়িতে গিয়েছিলাম, এক রাত থাকার পরে দ্বিতীয় দিন বলতো, হুজুর আজ আর থাকা যাবে না। হ্যাঁ, আজ আর থাকা চলবে না। কিন্তু না,
আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীর, অফার দিচ্ছেন বাংলালিংক সিম কোম্পানির মতো, গ্রামীণ সিম কোম্পানির মতো অফার দিচ্ছেন। সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, আমি জানি আমার বেডে আমার চাদর মোড়ায় দিয়ে আমার ঘরের মধ্যে থাকা মানে নিশ্চিত মৃত্যু। নিশ্চিত কি? কারণ নবীর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে। আজ রাতেই মোহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। 11 জন নওজোয়ান যুবক বিশ্ব নবীর বাড়ি ঘেরোয়া করে ধরেছে, রাসূলের বাড়ি ঘেরোয়া করে ধরেছে। আবু জেহেল খুব টেকনিকধারী। আবু জেহেল বলছে, শোনো, আমি একা মোহাম্মদকে মারবো না, একা মোহাম্মদকে যদি মারি তাহলে আমি ট্যাকেল দিতে পারবো না। ভাইরা আমার, স্বৈরাচার একা কাজ করে নাই। আমার দেশের পুলিশ বাহিনী খারাপ নয়, আমার দেশের পুলিশ বাহিনী আসলে ভালো, কিন্তু তাদের ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকল সেক্টর দিয়ে কাজ করেছে। আবু জেহেল বলছে, কি আমার দিকে মন আছে আপনাদের? আবু জেহেল বলছে আমি একা মোহাম্মদকে মারবো না, একা মোহাম্মদকে যদি মারি তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো না। 11 জন নওজোয়ান যুবক রাসূলের বাড়ি ঘেরোয়া করে ধরেছে, খাট থেকে তরবারি উত্তোলন করে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে যখন, মাথার ধর আলাদা করে দেব তখন। সম্মানিত ভাইরা আমার, কি মনোযোগ আছে তো? সম্মানিত ভাইরা আমার, ঠিক এমন সময় আল্লাহ নবী অফার দিচ্ছেন, কে পারবে আজ রাতে আমার বেডে আমার চাদর মোড়ায় দিয়ে, আমার বালিশে শুয়ে থাকতে? আমি আখিরি জামানার পয়গম্বর, দিনের নবী, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছি, যেই ব্যক্তি আমার ঘরের মধ্যে থাকবে, আদমান লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ বুকে জড়াই ধরে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কে পারবে? কার হিম্মত আছে? কে বড় সাহসী? আবু সাঈদের মতো। কি আশ্চর্য ব্যাপার! আমি অবাক হয়ে গেছি, যেখানে মানুষ বুলেটের সামনে দাঁড়াইতে পারে না, সেখানে আবু সাঈদ ভোটটা পেতে দেয় কিভাবে? কথা বলেন কেন? কথা বলেন ঠিক না ঠিক? আবু সাঈদের মা সেদিন বলেছিল, বাবা তুমি ক্যাম্পাস থেকে বের হয়ে যেও না। মা বলেছিল, বাবা তুমি ক্যাম্পাস ছেড়ো না, রাজপথে যেও না। কিন্তু সে বলেছিল কি জানেন? সে বলেছিল, মা, আমার সাথী ভাইয়েরা রাজপথে শহীদ হবে, আর আমি আবু সাঈদ ঘরের মধ্যে থাকবো, সেটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আম্মু বলেন, ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর। একটু গানে গানে বলি। আম্মু বলেন, ক্যাম্পাস ছেড়ে যাস না ছেলে আর। আব্বু বলেন, ক্যাম্পাস ছেড়ে যাস না ছেলে আর। সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। আল কোরআনের আহ্বানে মা, আল কোরআনের আহ্বানে মা, রাজপথে কি বাহির হব না। কি যে করিস, কোথায় থাকিস বুঝিনি কারবার, কি যে করিস, কোথায় থাকিস বুঝিনি কারবার। সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি। আবু সাঈদ বলছে, যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি। আপনি কি মা নিষেধ করেন বলুন না যে শুনি। আল কোরআনের আহ্বানে মা, আল কোরআনের আহ্বানে মা, রাজপথে কি বাহির হব না। কি যে করিস, কোথায় থাকিস বুঝিনি কারবার। সে যে বলে খোদার পথে হোক জীবন পার, সে যে বলে খোদার পথে হোক জীবন পার। আবু সাঈদের মতো
আবু সাইদের মতো প্রতিটা ঘরে ঘরে যদি আবু সাইদ জন্ম নেয়, আমার দৃঢ় বিশ্বাস আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। একান্ত আপনজনের আমরা সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি। আমরা এই 54 বছর ধরে বাবার আইন দেখেছি, বুবুর আইন দেখেছি। আমরা একটিবারের জন্য 1000 বছর আগে গারে হেরা বিশ্ববিদ্যালয়ে নাজিলকৃত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে 2 নাম্বার কি? হিজরত। 2 নাম্বার কি? ঈমান আনবে যারা জালিমের জুলুমের শিকার হয়ে, ও বাবা হিজরত করবে তারা। অত সোজা না, অত সোজা না। মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদায়েনে হিজরত করেছিলেন যেই কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে মক্কায় হিজরত করেছিলেন সেই কারণে। মুসা আলাইহিস সালাম হিজরত করেছিলেন যেই কারণে, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন যেই কারণে। আজ বাংলাদেশের মুসলিম উম্মাহ 17 বছর ধরে হিজরত করেছে সেই একই কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করা হয়েছে, আর রাসূল অফার দিচ্ছে বাংলালিংক কোম্পানির মতো, গ্রামীণ সিম কোম্পানির মতো। মনে আছে তো আপনাদের? মনে আছে তো আপনাদের? সম্মানিত ভাইরা আমার, রাসূল বলছে আমি বুকে জড়ায় ধরে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কে পারবে, কে পারবে আজকে আমার বেডে আমার চাদর মোড়ায় দিয়ে শুয়ে থাকতে? সিরাতুল হালাবিয়ার মধ্যে এসেছে, ভাইরা আমার, সিরাতের সরওয়ারে আলমের মধ্যে এসেছে। আমি অন্তত 8খানা সিরাত গ্রন্থ পড়ে আমি আপনাদের সামনে বয়ান করছি। আমি কিন্তু মাহমুদুল হাসান ওই যে নকল করা বক্তা না। একান্ত আপনজনের আমার, এবার দিনের নবী আমার বললেন কে পারবে আমার বেডে আমার চাদর মোড়ায় দিয়ে শুয়ে থাকতে? ঠিক এমন সময় নবীর জামাই আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বেডে আপনার চাদর মোড়ায় দিয়ে আজ রাতে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। এটা আমি আলী জানি, কিন্তু না না না, ওগো নবীজি, আমি আপনাকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনাকে হত্যা করবে আর আমি আলী বেঁচে থাকবো, সেটা তো কশিন কালেও হতে পারে না। আনা একটু বলেন আমার সঙ্গে, আরবিটাও একটু বলেন। আনা আবিতু সিরাতুল হালাবিয়ার মধ্যে এসেছে। অনেক আলেমরা এই সিরাত গ্রন্থ চোখেও দেখিনি, অহংকার করে কথা বলছে না। ভাইরা আমার, পড়ে মঞ্চে আসা বক্তার সংখ্যা কিন্তু এখন কম। যারা না পড়ে মঞ্চে আসে ওরাই 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে। এইবার সিরাতুল হালাবিয়ার মধ্যে এসেছে আনা আবিতু, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। আরবি ইবারত দেখেন, ওয়াজআলু নাফসি ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে আপনার জন্য বাজি রাখলাম। আবু সাঈদের মতো বুকটা টান টান করে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু না না না, আপনার গায়ে একটা ফুলের টুকাও লাগতে দিতে পারি না। ওয়াজআলু নাফসি ফিদাকা। ঠিক এমন সময় জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ।
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় নিজেদেরই জীবনকে উৎসর্গ করে। কথা বলেন না কেন? আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছে ওদের কোনো উদ্দেশ্য ছিল না বড়লোক হওয়ার, ছিল ওদের উদ্দেশ্য ছিল ডিম ভাজার মতো জালিমকে পাল্টিয়ে দেওয়া। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন আয় গণভবনের দিকে চলে আয়। আমরা তো মনে করেছিলাম আল্লাহ 10 লক্ষ আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যাচ্ছে, কি হবে না জানি। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতি তুমি রহম করে দাও। আল্লাহ বলেন আয় তোদের দায়িত্ব হলো গণভবনের দিকে অগ্রসর হওয়া, আর আমি আল্লাহ আমার দায়িত্ব হলো হাফ টাইমের মধ্যে বাংলার জমিন থেকে চিরদিনের মতো বিদায় করে দাও। আপনারা বলুন তো দেখি, ফুটবল খেলা কয় মিনিটে হয়? হ্যাঁ, এই তো কত মিনিট? 90 মিনিট। 90 মিনিটে যদি গোল না হয়, হ্যাঁ এক্সট্রা টাইম, তাই তো? কি টাইম? আরে কথা বলেন না কেন সাতক্ষীরাবাসী? এক্সট্রা টাইম। এক্সট্রা টাইমে যদি গোল না হয়, এই তো মুরব্বী বলছে টাই ব্রেকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একান্ত আপন জনেরা আমার, 90 মিনিটের খেলা গোল হলো না, এক্সট্রা 30 মিনিট হয়ে যায়। 30 মিনিট হওয়ার পরেও যদি গোল না হয়, এবার কিন্তু টাই ব্রেকার আরম্ভ হয়ে যায়। আল্লাহ বলেন 17 বছর ধরে ওরা বলেছে খেলা হবে। কি হবে? খেলা হবে, কিন্তু না না, আমি আল্লাহ 90 মিনিট ধরে খেলতে চাই না। আমি আল্লাহ এক্সট্রা টাইমেও খেলতে চাই না। কি বুঝতেছেন তো কথাগুলো? আমি আল্লাহ টাই ব্রেকার পর্যন্ত যেতে চাই না। আমি আল্লাহ হাফ টাইমের মধ্যে গোল দিতে চাই। সেনাবাহিনী বলল আর রেহাই নাই, গণভবনের দিকে যে মিছিল আসতেছে সময় হলো 45 মিনিট। কত মিনিট? জোরে বলেন। 45 মিনিট মানে কত মিনিট? হ্যাঁ, আপনারা ভাবেন অ্যানালগ কায়দায়, আর আমরা আলেম ওলামা ভাবে ডিজিটাল কায়দায়। আর আপনারা যখন ভাববেন ডিজিটাল কায়দায়, আমরা ওয়াজ তৈরি করবো স্মার্ট কায়দায়। সম্মানিত ভাইরা আমার, এইবার গভীরভাবে মনোযোগ দিতে হবে আমার কথাগুলোর দিকে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, বলার পরে দেখা গেল হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। ওয়াজালু নাফসি ফিদাকা, আমি আমার জীবনের বিনিময়ে হলেও আমি আপনার বেডে থাকতে রাজি হয়ে গেলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বেডের মধ্যে ঢুকবে, রাসূল জামা টেনে ধরে বলছে, বলে আলী যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? বলছে হুজুর আপনার বেডে। বলছে যাওয়ার আগে কাজ আছে। তা কি কাজ? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী জামাটা টেনে ধরেন আর বলেন, আলী রে, না না না, বেডে যাওয়া যাবে না, কাগজ কলম ধরো। কি ধরো? আরো জোরে বলেন। কাগজ কলম ধরতে বলছেন কেন আবার? হ্যাঁ, গভীর ভাবে লক্ষ্য করেন ভাইরা আমার। আল্লাহ নবী বলেন, আলী রে, আগামীকাল প্রত্যুষে সমস্ত মানুষ যখন ঘুম থেকে উঠবে, তুমি তাদের বাড়িতে চলে যাবে। আলামিন ব্যাংকে যত টাকা জমা ছিল সব টাকাগুলো সবার বাড়িতে পৌঁছায় দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলামিন ব্যাংক হলো আল আরাফা ব্যাংক না, বলো আলামিন ব্যাংক হলো আমার নবীর ব্যাংক। কি ব্যাংক?
সম্মানিত ভাইরা আমার, হযরত আলী এবার কাগজ কলম ধরলেন। কাগজ কলম ধরার পরে আল্লাহ নবী বলেন নাম লেখো। এইবার যখন ভাইরা আমার হযরত আলী নাম লিখলেন, না না না, সর্বপ্রথম যার নাম চলে আসলো আবু জেহেলের নাম। কার নাম? বলছে হুজুর আবু জেহেলও আপনার কাছে টাকা রাখে? এ কি ব্যাপারে, সর্বনাশ যে। বলছে কথা বলে না, 2 নম্বর নাম লেখো। সম্মানিত ভাইরা আমার, এবার 2 নাম্বার নাম লিখছি। বলছে আমার আপন চাচা আবু লাহাবের নাম লেখো। তখন তো আরো হতবাক হয়ে গেল, বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। তাকিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাই আপনার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে। এরাই আজকে আপনাকে হত্যা করবে বলে চতুর্দিকে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে। ওগো আল্লাহর নবী, ওরা আপনাকে হত্যা করতে চায়, আবার আলামিন ব্যাংকে টাকা জমা রাখতে চায়। এ কিরকম হইল? এরকম উল্টো তো আমি কোনো সময় দেখিনি। আমি প্রতিদিন দেখি সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে যায়, আজকে দেখি উল্টো উঠতেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কি আলোচনা বুঝতে পারছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী এবার বলেন আলী একের পর এক নাম লেখো, আর আগামীকাল সকালবেলা, আগামীকাল প্রত্যুষে তুমি সবার কাছে টাকাগুলো ফেরত দিয়ে দিবে। হযরত আলী তখন মুস্কি মুস্কি হাসে। কি হাসি? মুস্কি মুস্কি হাসতেছে। ব্যাপার কি? আচ্ছা, ইয়ে পালি কোনদিন হাসি আসে? আপনার যদি ডাকাতি ধরে, মনে করেন ডাকাতে ধরে ফেললো, ডান হাত ধরলো, বাম হাত ধরলো, তরবারি নিয়ে চালিয়ে দেবে, ঠিক মতো অবস্থায় আপনি যদি, আপনার কোনদিন ঘুম আসবে? বলেন যদি হাসি আসবে? আওয়াজটা দিচ্ছেন মনে আপনারা চিঠি পড়বেন। ও তরবারি চালানি লাগবে না, এমনি টিকার টানার আগেই অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, যাবেন কি যাবেন না? সম্মানিত ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুস্কি মুস্কি হাসতেছে। পরবর্তীতে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হিজরতের রাতে নবী হিজরত করবে আর আপনি রাসূলের ঘরে, রাসূলের বেডে, রাসূলের চাদর মোড়ায় দিয়ে শুয়ে থাকবেন, নিশ্চিত মৃত্যু জানার পরেও কেন আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন? আমাদেরকে একটু মেহেরবানি করে বলবেন। ভাইরা আমার, আমি আমার জীবন থেকে একটা বাস্তব উপমা আপনাদের সামনে দিতে চাই। আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গিয়েছে, 2 দিন হয় না। ঠিক এমন সময় আমি আমার 95 বছরের বৃদ্ধ অন্ধ বাবাকে গোসল করবার জন্য কাঁধে করে নিয়ে যখনই কলের সন্নিকটে নিয়ে এসেছি, গোসলখানায় নিয়ে এসেছি, ঠিক মতো অবস্থায় আল্লাহর কোরআন আমার সামনে। আমি ফালতু কথা বলা লোক নয় ভাইরা আমার, ডিবিতে আমার অ্যারেস্ট করে ফেললো, আমাকে বন্দি করে ফেললো। ওরা আমাকে নিয়ে আসলো ভাইরা আমার। ওরা নিয়ে আসার পরে ওখান থেকে আমাকে থানায় ট্রান্সফার করে দিল। ট্রান্সফার করে দেওয়ার পরে স্বয়ং ওসি সাহেব একজন তারকাকে নিয়ে চলে গেল বাইপাসে। উদ্দেশ্য বুঝতেছেন তো? উদ্দেশ্য বুঝতেছেন তো ভাইরা আমার? এইবার নিয়ে যাওয়ার পরে ভাইরা আমার অপেক্ষা করতেছে। ঠিক এমন সময়, ঠিক এমন একটা মুহূর্তে একান্ত আপনজনের আমার মনের ক্ষোভ আমি কারোর সঙ্গে বলি নাই। আজকের কথা প্রসঙ্গে কথা চলে এসেছে, তাই তো আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ভাইরা আমার, 1 ঘন্টা পার হয়ে গেল, আমি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাবুদ আল্লাহকে বলতে চাইলাম, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি না, আমার অপরাধ হলো একটাই, আমি কোরআনের কথা মানুষের সামনে বলি, তাই এই অপরাধের কারণে আজকে আমাকে হত্যা করবার জন্য বাইপাসে নিয়ে এসেছে। ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, ওগো আল্লাহ আমি শহীদ হতে চাই,
এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি একটিবারের জন্য আর বৃদ্ধ বাবাকে খেদমত করতে চাই। এখন তো আপনজনেরা আমার, ওই রাতে আমি দোয়া করেছি, বিদ্যুতের গতিতে আমার দোয়া যেন আরশে আজিমে কবুল হয়ে গেল। ভাই 2 ঘন্টা হয়ে গেল, ওসি সাহেব আমাকে ট্রান্সফার করে আবার ভাইরা আমার থানায় নিয়ে গেল। ওখান থেকে চালান দিয়ে আমাকে জেলখানার মধ্যে যখন রাখা হলো, জেলখানার মধ্যে সাতক্ষীরার জেলখানায় আমি যখন ছিলাম, এই জেলখানায় থাকার পরে একান্ত আপনজনেরা আমার রাইটার আমাকে কি বলেছিল, একটু কথাটা না বলতে পারি না ভাইরা। আমার রাইটার বলছে, হুজুর আমার কথা শুনে বলছে, হুজুর টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে আপনি, আপনার র্যাবের ভয় নাই, পুলিশের ভয় নাই, ডিবির ভয় নাই, এখানে আর কোনো ভয় নাই। কারণ ছাগল জবাই করার পরে ছাগলের ঠ্যাং কাটলে কি আর যায় আসে ভাই? যায় আসে? আরো জোরে বলুন, যায় আসে। সম্মানিত ভাইরা আমার, আমাকে বলছে আর এখানে কোনো ভয় নাই। কিন্তু না না না, এখানে র্যাবের ভয় না থাকতে পারে, মালাকুল মউতের ভয় তো আছে। কথা বলেন না কেন? আমি বললাম, ভাই আপনি আমারে ভয় থেকে মুক্ত থাকতে বলছেন, কিন্তু না না না, মুসলমান কখনো ভয় থেকে মুক্ত থাকতে পারে না। র্যাবের ভয় না থাকতে পারে, পুলিশের ভয় না থাকতে পারে, টিভির ভয় না থাকতে পারে, মালাকুল মউতের ভয় তো আমার আছে। জেলখানার মধ্যেও তো মালাকুল মউত আসতে পারে। একান্ত আপনজনেরা আমার, তাহলে আমার ঘুম হয় না? আমার কি হয় না? আমার ঘুম হয় না, টেনশন হয়। মোহতারাম বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করতে হবে। ওখানে অর্থাৎ জেলখানার মধ্যে মালাকুল মউত যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুস্কি মুস্কি হেসেছিলাম এই কারণে, আল্লাহর নবী বললেন, কাল সকালে এই লিস্ট অনুযায়ী সমস্ত ব্যাংকের টাকাগুলো তোমরা ফেরত দিয়ে দেবে আলী রে। আমি মনে মনে ভাবলাম, আজকে রাতে আবু জেহেলের বাহিনী আমার ঘর ঘেরোয়া করে ধরতে পারে, কিন্তু না না না, আল্লাহর জাতের কসম, আমার নবীর জবান থেকে যখন বের হয়েছে, আজকে রাতে মালাকুল মউত আমার কাছে আসবে না। হাসছে। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এইবার লক্ষ্য করেন। তাহলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, গভীর মনোযোগ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদেরকে বলছেন, আমার মুস্কি মুস্কি হাসি লেগেছিল এই কারণে যে আমি মনে মনে ভাবলাম, না না না, মালাকুল মউত আজকে রাতে আমার কাছে আসবে না, নিশ্চিন্তে ঘুম, নিশ্চিন্তে ঘুম। অথচ 11 জন লোক দাঁড়িয়ে আছে, কাকে মারবে তাই? রাসূলকে মারবে তাই। আল্লাহর হাবিব এইবার আল্লাহর কাছে দোয়া করতেছে, কি ডিজিটাল দোয়া, 15 নম্বর পারা, লক্ষ্য করেন গভীরভাবে। আল্লাহর নবী দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমি এমন একটি সুন্দর সোনালী সমাজ এবং রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে উপহার দিতে চেয়েছি, যেখানে একটি সুন্দরী ষোড়শী নারী অলংকার পরিহিত অবস্থায় গভীর রাতের আধার ভেদ করে দুর্বল পথ পাড়ি দিয়ে সানা থেকে হাজরামাউত, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্ত পর্যন্ত অতিক্রম করবে। কোন ক্ষুদিত তরুণ যুবক তার শ্লীলতাহানি ঘটানো, গার্লস টিজিং করা, উইমেন টিজিং করা তো দূরে থাক, তার পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ওরে আমি রাসূলুল্লাহ এই স্বপ্ন বাস্তবায়নের কাজ যখন করেছি, কাফির মুশরিকরা সেটা সহ্য করতে পারে নাই। ওরা আমাকে জামালে কুবাইসের পাদদেশে শিবে আবি তালিবে একদিন 2 দিন নয়, আমি রাসূলুল্লাহ আমাকে ওরা 2 বছর 9 মাস আটকে রেখেছে। কত বছর? আরেকটু জোরে বলেন। 2 বছর 9 মাস আমাকে আটকে রেখেছে। আমি রাসূলুল্লাহ খোদার যন্ত্রণায় বাবলা গাছের কাটা যুক্ত পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আমি রাসূলুল্লাহ যখন পায়খানা করেছি, আমার পায়খানাটা মানুষের পায়খানার মতো হয় নাই, আমার পায়খানাটা সেম ছাগলের লাদির মতো হয়েছে। বিশ্বনবী আমার বলেন, শুধু তাই নয়, খোদার যন্ত্রণায় আমি নবী পেটে পাথর পর্যন্ত বেঁধেছি। আমি গভীর ভাবে ভেবে দেখলাম, আল্লাহ সমাজ এবং রাষ্ট্রের
আমল পরিবর্তন করবার জন্য দরকার আল কোরআনের সরকার। দোয়ার কোয়ালিটি বুঝতেছেন তো? দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন। রাসূল দোয়া করতেছেন কখন কোন মুহূর্তে খেয়াল করেন। রাসূলের দোয়া আমরা করি, সুলতানান নাসীরা, বলেন সুলতানান নাসীরা। আল্লাহ তুমি পলিটিক্যাল পাওয়ার দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, কারণ অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য পৃথিবী নামক জমিন থেকে নির্মূল করার জন্য ওয়াজ লেকচারের মাধ্যমে শুরু হবে না, হবে? তাই যদি হতো তো এতদিন হয়ে যেত। ও আল্লাহ, আমি গভীরভাবে ভেবে দেখলাম এই সমাজ এবং রাষ্ট্রের চুরি বন্ধ করতে যদি হয়, ডাকাতি যদি বন্ধ করতে হয়, লুটপাট যদি বন্ধ করতে হয়, ভাইরা আমার, পদ্মা সেতু তৈরি করতে খরচ হয় 32,000 কোটি টাকা। কত টাকা? আর একা দরবেশ বাবাই লুটপাট করেছে 36,000 কোটি টাকা। কত টাকা? 36,000 কোটি টাকা। ওরে বাপরে! কেউ বা জীবন বাঁচানোর জন্য পালায় দাড়ি রেখে, আবার কেউ বা দাড়ি শেষে, এমন চাচা শেষেছে 1 বছরের বাচ্চা যদি ওর মুখের উপরে উঠায় দেয়, স্লিপ খেয়ে পড়ে যাবে। যাবে কি যাবে না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটুখানি বুঝতে হবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কায়দা আজকের কোরআনের তাফসীর করার চেষ্টা করি। 2 নাম্বার হলো ওয়াহাজারু। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ এই সমাজের যদি আমল পরিবর্তন করতে হয়, চুরি বন্ধ করতে হয়, ডাকাতি বন্ধ করতে হয়, তাহলে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ বলেন, ও নবীজি আসো আসো আসো, আমি তোমাকে মদিনায় নিতে চাই। বিপুল ভোটে বিজয়ী বিশ্ব সভার সভাপতি, ওরে দিনের ভোট রাতে করা নবী না আমার। দিনের ভোট রাতে করা নবী না তো। বিপুল ভোটে বিজয়ী, খেয়াল করেন ভাষাগুলো খেয়াল করেন। বিপুল ভোটে বিজয়ী বিশ্ব সভার সভাপতি, রাহমাতুল লিল আলামিন, প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনার ভূখণ্ডে গেল যখন, নবগঠিত একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলো, তখন চুরি বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হলো, কোরআনী সমাজ কায়েম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর মতো যদি আমরা বাংলার জমিনে যদি চুরি বন্ধ করতে চাই, নবীর মতো যদি আমরা ডাকাতি বন্ধ করতে চাই, ঘুষ যদি বন্ধ করতে চাই, কোরআনী সমাজ কায়েমের দরকার আছে না নাই? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। সম্মানিত ভাইরা আমার, 3 নাম্বার হলো আল্লাহ বলছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে যে কথা বলছিলাম একটু ফিনিশিং দেই। এখন তো আর হিজরত করা লাগবে না, লাগবে? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, এখন আমাদের কাজ হলো হিজরতকারীদের নীরব বিপ্লবের মাধ্যমে, বুঝেননি মনে হয় কথা, হিজরতকারীদের নীরব বিপ্লবের মাধ্যমে সমর্থন আর সহযোগিতা করা। এবার বলতে পারেন, হুজুর কোরআনে কি আছে? আমি হ্যাঁ আছে। আল্লাহ বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি। আল্লাহ বলছেন, যারা হিজরতকারীদের সমর্থন করবে, সহযোগিতা করবে নীরব বিপ্লবের মাধ্যমে, আর যারা সরজমিনে সরাসরি হিজরত করবে, আমি আল্লাহ বলছি জীবনের গুনাহ মাফ। শুধু তাই না, আল্লাহ বলছেন আমি এমন জান্নাতের মধ্যে ঢুকাবো যে জান্নাতে প্রবাহমান ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের কাজ এখন হিজরত নয়, আমাদের কাজ হলো হিজরতকারীদের সমর্থন আর সহযোগিতা করা। কি করতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন? একটু আল্লাহর ডিজিটাল সিসি ক্যামেরা একটু আল্লাহর একটু ফটো উঠাই নেই।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। তাহলে 3 নাম্বার কি বললাম? ওয়াজাহাদু, জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়, জিহাদ মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা, চেষ্টা করে দ্বীন কায়েম হোক আর না হোক আল্লাহ দেখবে। এটাই নূহ আলাইহিস সালাম 950 বছরে কাজ করেছেন, রেজাল্ট হয়নি, কিন্তু আসলে তিনি কি পরাজিত হয়েছেন? আর একটু জোরে বলেন, পরাজিত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এ কাজ করবে যারা, খাসায় বন্দী হবে তারা। কোথায় বন্দী হবে? খাসায় বন্দী হবে তারা। এবার একটা জীবন্ত হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটা বর্ণনা করেছেন। ভাইরা আমার, একজন দুইজন নয়, বিশ্ব নবীর 70 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। বলুন তো দেখে, হাদিসটা সহিহ না জয়ী? কতজন? কতজন বর্ণনা করেছেন? 70 জন। বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী বলছেন, একজন তাহাজ্জুদ গুজারি মহিলা, তাহাজ্জুদের নামাজ শরীয় ওজর ছাড়া কাজা করে না, স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। মহিলা ভালো না খারাপ? আরো জোরে বলেন। একবার দুইবার নয়, বরং 6 বার হজ পালন করেছে। কতবার? 6 বার হজ পালন করেছে। স্বামীর খেদমত ঠিক মতো করে, শরীয় ওজর ছাড়া 5 ওয়াক্ত নামাজ তরক করে না, তাহাজ্জুদের নামাজ তরক করে না। কিন্তু না না, এই তাহাজ্জুদ গুজারি মহিলা সুন্দরভাবে মাছ রান্না করে যাই নামাজের পাটির পাশে হাঁড়িটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। ঠিক এমন সময় তাহাজ্জুদ গুজারি মহিলা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যেই দলিম বলেছে ঠক করে উঠেছে। মহিলা মনে মনে ভাবে, আল্লাহ আমার মাছের কাজ শেষ। কিসের কাজ শেষ? মাছের কাজ। মহিলা তাড়াতাড়ি সালাম ফেরাচ্ছেন। আমার দিকে মনোযোগ দিয়ে ভাইরা আমার কথাটা শুনবার চেষ্টা করেন। মহিলা তখন সালাম ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে তাকিয়ে দেখে মাছের হাড়ির পাশে বসে আছে নিরীহ বিড়াল। কি বিড়াল? এইবার ভাইরা আমার, ফালতু কোনো ঘটনা নয়, বুখারীর হাদিস। আল্লাহর নবীর 70 জন সাহাবী হাদিসখানা বর্ণনা করেছেন। তাহাজ্জুদ গুজারি মহিলা সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে পাশে বসে আছে নিরীহ বিড়াল। কিন্তু না না না, মহিলা একটা বারের জন্য তাকিয়ে দেখে নাই যে মাছ খেয়েছে কিনা। ঠিক এমন সময় তাহাজ্জুদ গুজারি মহিলা ফাজানাতুহা, নিরীহ বিড়ালকে বন্দী করে ফেললো, নিরীহ বিড়ালকে অ্যারেস্ট করে ফেললো। সালাসিলা, তাকে শিকল দিয়ে বেঁধে ফেললো।
ওয়াগলালান, তাকে ডান্ডা বেড়ি পরানো হলো। ভাইরা আমার, এইবার ডান্ডা বেড়ি পরানোর পরে শিকল দিয়ে বাঁধার পরে গাছের সঙ্গে যখনই বেঁধে রেখেছে, বিলাল মনে মনে ভাবে, আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কোনো অপরাধ নাই, অথচ তাহাজ্জুদ গুজারি মহিলা আমারে অ্যারেস্ট করেছে, আমাকে বন্দি করেছে, আজকের আমাকে বন্দি করে এখানে আটকে রেখেছে। ভাইরা আমার, ঠিক এমন সময় এই তাহাজ্জুদ গুজারি মহিলা, ওয়ালা তাআমাতুহা, তাআমুন শব্দের অর্থ হলো খাদ্য, তাআমুন মানে খাদ্য, ওয়ালা তাআমাতুহা, এই তাহাজ্জুদ গুজারি মহিলা নিরীহ বিড়ালটারে এক লোকমা খাদ্য দেয় না। ওয়ালা সাকামাতুহা, নিরীহ বিড়ালকে এক ঢোক পানীয় পান করতে দেয় না। ভাইরা আমার, ঠিক এমন সময় নিরীহ বিড়াল আল্লাহর কাছে দোয়া করতেছিল, ওগো আল্লাহ, তুমি চাইলে আমাকে বানাতে পারতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, কি পারত না? ওগো আল্লাহ, তুমি চাইলে আমাকে বানাতে পারতে আফ্রিকার সিংহ। ওগো রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরশিল কারীম, তুমি তো সেই মহান রব। আমাবস্যার তিমির আধারে কোন পিপিলিকা যদি পিলপিল করে হেঁটে যায়, ওই পিপিলিকার পদধ্বনি আল্লাহ তুমি আরশে আজিমে বসে শুনতে পাও। ওগো আল্লাহ, আমি নিরীহ বিড়াল, কোন অপরাধ আমি করি নাই, আমার কোনো দোষ নাই, অথচ আমাকে আজকের তাহাজ্জুদ গুজারি মহিলা আমারে অ্যারেস্ট করে ফেলেছে, আমারে বন্দি করে ফেলেছে। ওগো আল্লাহ, আপনার কাছে আমার আকুল আবেদন, এমতো অবস্থায় যদি আমি মারা যাই, মাজলুম হিসেবে আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ, তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতের ঘেরান না পায়। তাহাজ্জুদ গুজারি মহিলা একটা মিনিটের জন্য যেন জান্নাতের মেহমান হতে না পারে। আল্লাহ, সম্মানিত ভাইরা আমার, মাজলুম যখন দোয়া করে দোয়া কিন্তু কবুল হয়ে যায়। আমার মতো ক্ষুদ্র আলেম বাইপাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলে যদি দোয়া কবুল হয়ে যায়, তাহলে কোরআনের পাখি যদি দোয়া করে দোয়া কবুল হবে কিনা ভাই? কোরআনের পাখির দুইটা দোয়া ছিল। এক নাম্বার দোয়া হলো, আল্লাহ, আমি একটি বারের জন্য কোরআনের ময়দানে ফিরে যেতে চাই, আমি কোরআনের ময়দানে কথা বলবো, বাতিল শক্তি আমার বুকটারে ঝাঁঝরা করে দেবে, আমি কোরআনের মঞ্চে কোরআন সামনে নিয়ে আমি শহীদ হতে চাই আল্লাহ, কিন্তু আমি ধর্ষণের মামলা নিয়ে আমি মরতে চাই না। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন কোরআনের পাখি যেদিন বের হয়েছিল, কথা বলে, আমি সেই দিন কিন্তু জেলখানার মধ্যে ছিলাম। ভাইরা আমার, কোরআনের পাখি হাতটা নাড়িয়ে দিয়েছিলেন আর মুস্কি মুস্কি হেসেছিলেন। কেন জানি, কেন মুস্কি মুস্কি হেসেছিলেন জানেন ভাই? জানার দরকার আছে আমাদের। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখিকে বলা হয়েছিল, হুজুর, কোরআনের ময়দানে আপনি আবার কথা বলতে পারবেন, চলে আসুন চলে আসুন। কিন্তু না না, উনি সত্যি বিশ্বাস করেছিলেন, যার কারণে মুস্কি হাসি দিয়ে জাতিকে হাত নাড়িয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে যে হাসতে থাকা কোরআনের পাখিকে মেডিকেল কিলিং করে ইনজেকশন পুশ করে জাতি তাকে হত্যা করেছে। দুই নাম্বার, এই মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ, আমার শাহাদাতের বিনিময়ে যদি হয়, বাংলার জমিনটাকে আল্লাহ আপনি কোরআনের জমিনে পরিণত করে দিয়ে দেন। উনি শহীদ হয়েছেন।
কথা বলেন না কেন ভাই? উনি শহীদ হয়েছে। একটা কথা মনে রাখবেন, যেই জমিনে আকাশ থেকে বৃষ্টি হয় ওই জমিন কিন্তু ফসলের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে আবু সাইদের রক্ত ঝরে, যেই জমিনে কোরআনের পাখিদের রক্ত ঝরে, ওই জমিন কিন্তু আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়ে যায়। সুতরাং কোরআনের পাখি যখন শহীদ হয়েছে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। বলতে পারেন হুজুর এটা বুঝে আসে না। আপনারা সাতক্ষীরা শহরে বসবাস করেন, 5 তলা বিল্ডিং দেখেছেন আপনারা? আওয়াজ যা দিচ্ছেন মোনাজাত এখনই করে দিয়ে আপনাদের 5 তলা বিল্ডিং দেখেছেন? 5 তলা বিল্ডিং এর নিচে কিন্তু কিছু ইট যাওয়ার দরকার আছে না নাই? এইবার ইট যদি স্লোগান দেয়, আমরা নিচে যাব না, কাউকে যেতে দেব না, ইট স্লোগান দিচ্ছে, আমরা মাটির তলায় যাব না, কাউকে যেতে দেব না, কয়তলা বিল্ডিং হবে ভাই? হ্যাঁ হবে? ও মাটির ঘরও হওয়ার কথা না, মাটির ঘরও হবে। ঠিক তেমনি ভাবে কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের কতবার সৈনিকরা যদি মাটির তলায় না যাওয়ার স্লোগান দিত, আমরা নিচে যাব না, কাউকে যেতে দেব না, কোরআনের ভবন তৈরি হওয়ার সম্ভাবনা হতো না। ইট মাটির তলায় যাওয়ার পরে যেমন 5 তলা বিল্ডিং হয়ে যায়, কোরআনের পাখি যখন মাটির তলায় গিয়েছে, আবু সাইদ মুগ্ধরা যখন শহীদ হয়েছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারণ 5 তলা বিল্ডিং এ করার জন্য তলায় যেমন ইট গেলে পরে 5 তলা বিল্ডিং হয়, ঠিক তেমনি ভাবে এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যখন মাটির তলায় যায় তারপরে কিন্তু বিজয় হয়। বলছে হুজুর কোরআনের দলিল দেন, সূরা আলে ইমরান, খেয়াল করেন সূরা আলে ইমরান আল্লাহ বলছেন ওয়ায়াত্তাখিজা, ওয়া মানে এবং, ইয়াত্তাখিজা মানে আমি নিতে চাই, গ্রহণ করতে চাই, মিনকুম তোমাদের মধ্য থেকে, শুহাদা কিছু শহীদ আমি আল্লাহ নিতে চাই। তার মানে কিছু ইট আমি মাটির তলায় নিয়ে যেতে চাই, কারণ আমি আল্লাহ কোরআনের ভবন তৈরি করতে চাই। পাগল ইঞ্জিনিয়ার যারা মাটির তলায় ইট দেয় না তারা, হ্যাঁ পাগল ইঞ্জিনিয়ার যারা নিচের তলায় বিম করে না তারা, তার মানে হলো এই বিম যখন হয়ে গেছে ও শর্ট কলমে হলেও বিল্ডিং হবে। কাল কি বলবেন ঠিক? জোরে বলেন ঠিক হবে ঠিক। সুতরাং মাটির তলায় কোরআনের পাখি যখন চলে গেছে, ইসলামী আন্দোলনের নির্ভীক নিবেদিত প্রাণ ওরা যখন চলে গেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা যখন চলে গেছে, টুডার চুয়াজ হোক কাল হোক, বাংলার জমিনে কোরআনের জমিনে পরিণত হবেই হবে। পৃথিবীর কোন অপশক্তি আর আল্লাহর কোরআনের বিজয়কে ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বিড়াল দোয়া করে, মাজলুম দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যায় কি যায় না? আপনারা ইতিমধ্যে দেখেছেন সিরিয়ার মাত্র 3 বছরের একটা শিশু কি ভাইরাল হয়েছে না? 3 বছরের একটা শিশু ফরিয়াদ করে বলছেন, ওগো আল্লাহ, বুলেটের আঘাতে আমি ক্ষত বিক্ষত, কিন্তু তাম পৃথিবীর মুসলিম উম্মাহ এটা চোখে দেখে না। ওগো আল্লাহ, ও তাম বিশ্বের মুসলিম উম্মাহ তোমরা শুনে নাও, আমি যদি এমত অবস্থায় মারা যায়, আমি কিন্তু সব আমার মাবুদ আল্লাহকে বলে দেব। কি দেখেননি একটা 3 বছরের শিশুর ভাইরাল ভিডিও? ভাইরা আমার, এখন কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, কারণ চট করে ঢোকারও সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? কিন্তু নাই,
একান্ত আপনজনেরা আমার, এইবার লক্ষ্য করেন মাজলুম 3 বছরের শিশুর দোয়ার বরকতে আমার মনে হয় আজকের সিরিয়ার জমিন স্বাধীন হয়েছে। বাশার আল আসাদ যে আয়না ঘর তৈরি করেছিল, বাংলাদেশে একই আয়না ঘর তৈরি করা হয়েছে, কি হয় নাই? সুতরাং এর জন্য খাপে খাপ মুমতাজের বাপ, দুইজন জন একেবারে চাক্ষুষ মিলে যায়। এজন্য একজন প্রাইভেট বিমানে পালিয়েছে, আর একজন হেলিকপ্টারে পালিয়েছে। মিলাই নেবেন আমার কথাগুলো। সম্মানিত ভাইরা আমার, মাজলুম যখন দোয়া করে, দোয়া কিন্তু বিদ্যুতের গতিতে আর সাজিমে পৌঁছে যায়। এবার বিড়াল দোয়া করে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমি একটা নিরীহ বিড়াল, আমি মাছে মুখ দেই না, অথচ তাহাজ্জুদ গুজারি মহিলা আমারে অ্যারেস্ট করে ফেলেছে, ও আমাকে খেতে দেয় না, আমাকে পানিও পান করতে দেয় না। আল্লাহ এমতো অবস্থায় যদি আমি মারা যাই, তাহাজ্জুদ গুজারি মহিলা যেন জান্নাতে না যেতে পারে। আল্লাহ বলেন দোয়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, দোয়া এখন কবুল হয়ে গেছে। সুম্মা মাতা, সুম্মা মানে অতঃপর, মাতা মানে মৃত্যুবরণ করলো। কি হাদিসের ইবারত কি আপনারা বুঝতেছেন? সুম্মা মাতা, এবার নিরীহ বিড়াল ঢুকে 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 ডান সাইডে একবার পড়ে, বাম সাইডে আর একবার পড়ে। কাজ হয়ে পড়তে পড়তে কিছুক্ষণের মধ্যে দেখা গেল নিরীহ বিড়াল দুনিয়া থেকে বিদায় নিল। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার, একটা বিড়াল কোনো অপরাধ করে নাই, অথচ তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি যেদিন জানাজায় আসলেন, তিনি বলেছিলেন 1971 সালের কোন কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই। বলেন আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো একটা, আমি কোরআন থেকে কথা বলি তাই। বাতিল সেটা সহ্য করতে পারে নাই, এজন্যই আজকে আমাকে বানানো হয়েছে ধর্ষণকারী, আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে মানবতা বিরোধী। কিন্তু আজকের 17 বছর পরে জাতি বুঝতে শিখেছে, যাদেরকে বলা হয়েছে জঙ্গি, তারাই হয়ে গেছে এখন মানবতার একমাত্র সঙ্গী। যাদেরকে বলা হয়েছে মানবতা বিরোধী, তারাই আজকের হয়ে গেছে মানবতা দরদী। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কোরআনের পাখি সেদিন বলেছিল আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো একটাই, আমি কোরআনের কথা বলি তাই। আমি নিরীহ বিড়ালের মতো, আমার কোনো অপরাধ নাই। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমন সময় সুম্মা মাতা, বিড়াল ধুকে 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 ধুকে, আমার দিকে মনে আছে ভাই, সুম্মা মাতা, বিড়াল ধুকে 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 জমিনের মধ্যে পড়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিড়ালের দোয়া কবুল হয়ে গেছে, মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না, মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না। মাজলুমের দোয়া কবুল হয়ে গেছে, নিরীহ বিড়ালকে নৃশংসভাবে হত্যা করেছে। ও সাতক্ষীরাবাসী, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা নিরপরাধ নিরীহ বিড়ালকে খেতে না দেওয়ার কারণে, পানি পান না করানোর কারণে, শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালানোর কারণে যদি এই বিড়াল দোয়া করে, দোয়া যদি কবুল হয়ে যায়, তাহাজ্জুদ গুজারি মহিলা হওয়ার পরে 6 বার হজ পালন করার পরেও যদি এই মহিলা জাহান্নামী হয়ে যায়, তাহলে আজকে কোরআনের পাখি কোনো অপরাধ করে নাই, আবু সাইদ কোনো অপরাধ করে নাই, মুগ্ধ কোনো অপরাধ করে নাই, যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা এই হত্যা করেছে নিরপরাধ মানুষকে, এরা যাবে কোথায়? ফতোয়া কিন্তু আমি দিলাম না, কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? অথচ একটা বেশ্যা মহিলা, বুখারীর হাদিস, একটা বেশ্যা মহিলা রাস্তা দিয়ে আসতেছে, ঠিক এমন সময় একটা কুকুর ধুকে 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 জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এই
মহিলার হৃদয়টা যেন ছুঁয়ে গেল। বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন ঠিক এমন সময় এই মহিলা নিজের ওড়নাটা কূপের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ভাইরা আমার ওখান থেকে পানি সংগ্রহ করে কুকুরের গালে নিংড়িয়ে দিলেন, আর নিরীহ কুকুরটা প্রাণে বেঁচে গেল। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন একটা কুত্তা খারাপ প্রাণী, তারপরেও তার জীবন বাঁচানোর কারণে তাহাজ্জুদ গুজারি মহিলা নয় বরং বেশ্যা মহিলা জান্নাতের মেহমান হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, এইবার আপনার মগজের মধ্যে একটুখানি কথাটা একটু মিলায় নেন, একটু গভীর ভাবে বোঝার চেষ্টা করেন। বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করিয়ে বাঁচানোর কারণে যদি জান্নাতি হয়ে যায়, আমার দেশের পুলিশ বাহিনীরা যদি 5 তারিখে বলতো একটা বুলেটও আমার ভাইয়ের বুকে আর আমরা মারবো না, কথা বলেন না কেন? 5 তারিখের পরে তারা কিন্তু ঘোষণা দিয়েছে, কর্মবিরতি ঘোষণা দিয়েছিল। ওই দিন যদি ঘোষণা দিত তাহলে থানা থেকে পালানো ওদের লাগতো না। ওরা যদি বলতো আমরা হলাম এদেশের নাগরিক, এদেশের মান সম্মান ইজ্জত, এদেশের প্রতিটা সন্তানের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের বুলেট কোন আর আমাদের কলিজার টুকরা ভাইয়ের বুকে লাগবে না। ওরা যদি বলতো আজকের জাতি ওদেরকে সেলুট করে বাংলার জমিনে ওদের সিংহাসনে বসাতো, তারপরেও আমরা আপনাদেরকে সাদরে বুকে জড়িয়ে ধরতে চাই। আমরা ভাই আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনাদের ভিতরে বুঝ তৈরি করেন, কোরআনের পথে ফিরে আসেন, কোরআনের সমাজ কায়েমের জন্য কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করুন। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? মক্কা বিজয়ের দিন, এদিকে আসেন, সরিয়ে আসেন, কোরআন বুঝতে হবে। মক্কা বিজয়ের দিন ভাইরা আমার, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মানুষদেরকে ইসলাম কবুল করাচ্ছেন, ঠিক মতো অবস্থায় ওয়াহাশী হাতটা বগলের মধ্য দিয়ে ঢুকাই দিয়েছে। কি বুঝতেছেন তো? ঠিক এই কায়দায় ঢোকায় দিয়ে কালেমা পড়েছে। আল্লাহর নবী যখন হাত রাখলেন, রাখার পরে বলছে ওরে তুমি বুঝি ওয়াহাশী, তুমি বুঝি ওয়াহাশী। বগলের তল দিয়ে সামনে আসতে পারছে না, বগলের তল দিয়ে হাতটা ঢুকে। জাতি একটু ভালো করে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করুন ভাইরা আমার। এইবার বগলের তল দিয়ে যখন হাত ঢুকায় দিয়েছে মক্কা বিজয়ের দিন, কোন দিন বুঝতে পারছেন তো? মক্কা বিজয়ের দিন হাতটা ঢোকায় দিলেন আর রাসূল কালেমা পড়ায় দিলেন, বলছেন পড়ো আশহাদু আল্লাহ ইলাহা, এভাবে কালেমা পড়ায় দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন তুমি কি ওয়াহাশী? বলছে নাম হা ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াহাশী। আল্লাহর নবী বলেন ওয়াহাশী রে, কালেমা যখন পড়েই বলেছো, কালেমা যখন পড়ে ফেলেছো, খবরদার তুমি আর আমার সামনে আসবে না। কারণ হলো এই, তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা বড় মনে পড়ে যায়। আমার চাচার বুকটাকে চিরে দ্বিখণ্ডিত শুধু করা হয় নাই, আমার চাচার বুকটার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছিল। 70 টুকরা লাশে পরিণত করা হয়, লজ্জাস্থান থেকে 3টা টুকরা করে দেওয়া হয়। কি নৃশংস মানে আল্লাহর নবী আপন চাচা আমির হামজাকে শহীদ করা হয়। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন ওয়াহাশী তুমি আমার সামনে আসবে না, কারণ আমার চাচার কথা বড় মনে পড়ে যায়। সম্মানিত ভাইরা আমার, ওয়াহাশী মনে মনে ভাবে, গভীর মনোযোগ, দেশ এবং জাতির কঠিন সন্ধিক্ষণে আমি মনে করি ওয়াজটা আপনাদের দরকার। এইবার ওয়াহাশী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য ব্যাপার, আমি এমন অপরাধ করে ফেলেছি, আপনার আপন চাচার ইসলামের সবচেয়ে বড় বীরকে আমি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছি, আজকে আমি ইসলাম কবুল করেছি। না না না, আমি ওয়াহাশী বলছি আপনার জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সামনে যেতে পারে, ওমর সামনে যেতে পারে, বড় বড় সাহাবীরা সামনে যেতে পারে, কিন্তু আমি ওয়াহাশী যেতে পারবো না, সেটা হবে না। সেটা কি? কিন্তু নবী নিষেধ করেছেন ওয়াহাশী
খাপ থেকে তরবারিটা বাহির করলেন, উঁচু করে বলছেন, ওরে তরবারি, এ তো সেই তরবারি যেই তরবারি দিয়ে আমি ইসলামের বড় বীরকে শহীদ করেছি। এই তরবারি আমি ব্যবহার করব ইসলামের সবচেয়ে বড় শত্রুকে হত্যা করব। এইবার পরবর্তীতে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। নামটা শুনে নেন। নামটা কি বললাম? শোনেন শোনেন, নামটা কি বলেন? মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেই নবী দাবি করে বসলো। ওয়াহাশি মনে মনে ভাবে, এই তো সুযোগ, আর কারো বিলম্ব করা যাবে না। এত সেই তরবারি যেই তরবারি দিয়ে আমি ইসলামের বড় বীরকে শহীদ করেছি, আজকের এই তরবারি কাজে লাগাবো। আমার প্রিয় ভাইরা, এই তরবারি দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের মাথার ধর আলাদা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তরবারি উত্তোলন করে বলেছিলেন, ও তাম পৃথিবীবাসী তোমরা শুনে নাও, আমি তো সেই বীর, আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের সবচেয়ে বড় বীরকে আমি আমার এই তরবারি দিয়ে হত্যা করেছি। কিন্তু নবীজি আমার বলেছিল, তুমি আমার সামনে আসবে না। আমি ওই দিন থেকে ফোন করেছিলাম, এই তরবারির কাজ আমি একদিন দেখাবো। আজকের ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুতরাং এই তরবারি একদিকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল, আজ থেকে এই আমি ওয়াহাশি বলছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই তরবারি এখন ইসলামের পক্ষে ব্যবহার হবে। ও পুরীর বাহিনী ভাইরা আমার, আপনারা ইসলামের বিরুদ্ধে বুলেট মেরেছেন আমার দেশের তরুণ যুবকদের বুকে। আজ থেকে আপনারা তওবা করেন, যতদিন পর্যন্ত এই দেশের জমিনে থাকবো ইসলামের পক্ষে বুলেট ব্যবহার করব। কি বুঝতেছেন তো? যদি তওবা করেন, আসলাহা, নিজেকে সংশোধন করেন, আল্লাহ বলছেন তওবার দরজা খোলা। কত বড় রহমান আমার আল্লাহ, কত বড় রহমান। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারীদের উপরে, মুমিন পুরুষের উপরে নির্যাতন চালিয়েছো, সুম্মা, অতঃপর যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। কি বুঝতেছেন তো? এত সাংঘর্ষিক কোনো বিধান নয়। আমরা চাই ঐক্যবদ্ধ হতে। আমার হাতে 5টা আঙ্গুল, একটু লক্ষ্য করেন, 5টা আঙ্গুল এলোমেলো থাকলে এটা দিয়ে কাজ করা যায় না। কিন্তু যদি আমি একটা বারে এরকম করি, কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশের টুপিওয়ালারা আজকে এক হয়ে যেতে হবে। আজহারীর বক্তব্য কিন্তু সেটাই ছিল। আমি গোটা আলোচনাটা পর্যবেক্ষণ করেছি, করার পরে আমি যেটা পেয়েছি সেটা হলো ঐক্য। কথা বলেন না কেন ভাইরা আমার? সুতরাং আজকের টুপিওয়ালাদেরকে এক হয়ে যেতে হবে, আহলে হাদিস ভাইদেরকে এক হয়ে যেতে হবে, পীর মাশায়েখদেরকে এক হয়ে যেতে হবে, দাড়িওয়ালাদেরকে এক হয়ে যেতে হবে, টুপিওয়ালাদেরকে এক হয়ে যেতে হবে। যদি হতে পারি, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। দেখবেন নামাজের সময় মসজিদ থেকে ভেসে আসে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেউ জোরে জোরে বলে আমিন, কেউ আস্তে আস্তে বলে আমিন, কেউ কিন্তু বলে না হযরত আমিন। বলে নাকি ভাই? জোরে আমিনের অর্থ আল্লাহ কবুল করে নাও, আস্তে আমিনের অর্থ আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে আমিন নিয়ে কেন মারামারি হবে ভাই? মত পার্থক্য থাকতে পারে, জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন, কিন্তু এখন আর এটা নিয়ে গন্ডগোল করার কোনো সুযোগ নাই। তাম বিশ্বের নয়, বাংলাদেশের মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে ভাই। আপনারা কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? এই উদাত্ত আহ্বান রাখতে চাই আমি সবার কাছে। একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও, আল্লাহ আমরা বেপথে চলেছি, আর বেপথে চলবো না। আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আপনার জমিনে কোরআনের হুকুমত কায়েম করতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এখনই দোয়া হবে।